সামনেই বিধানসভা নির্বাচন, আর নির্বাচন যত আগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। শনিবার বিকেলে গোঘাট ২ নম্বর ব্লক আইএনটিইউসি ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল মহামিছিল। কোকন্দ মোড় থেকে বদনগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার পথ জুড়ে সবুজ আবির, দলীয় পতাকা আর স্লোগানে মুখর হয়ে উঠল গোটা এলাকা। রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পকে সামনে রেখে এই মিছিল কার্যত বিরোধীদের কৌঁথেসা করতে ছিল স্পষ্ট বার্তা। এদিন মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, আরামবাগ সাংগঠনিক জেলার আইএনটিইউসি সভাপতি উত্তম কুণ্ডু, হুগলি জেলা পরিষদের পদক্ষে হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ অরুণ কেওড়া, গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি সামিনা বেগম, সহসভাপতি চঞ্চল রায়, গোঘাট ২ নং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন দিগার, বদনগঞ্জ ফুলুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হাসমত আলী খান, গোঘাট ২ নম্বর ব্লক আইএনটিইউসি সভাপতি প্রসেনজিৎ ঘোষাল সহ অন্যান্যরা। এদিন এই মিছিল থেকে উন্নয়নমূলক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কৃষক ভাতা, স্বাস্থ্যসাথী, ছাত্রছাত্রীদের স্কলারশিপ, গ্রামীণ রাস্তা, বিভিন্ন উন্নয়নের স্লোগানে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নেতৃত্বের দাবি, বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করছে, তার বিরুদ্ধে উন্নয়ন ও সংগঠনের শক্তিকেই হাতিয়ার করছে তৃণমূল। বিভিন্ন গ্রাম থেকে দলীয় পতাকা হাতে মিছিলের জন্য ভিড় জমাতে শুরু করেন মহিলারা। তাদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। পুরো কর্মসূচি জুড়ে কড়া পুলিশি নজরদারি ছিল। রাজনৈতিক মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মিছিল ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে আপনারা সকলে জানেন, এসআইআর এর নামে যেভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে। আজকে লিস্ট পাবলিশ হয়েছে, আপনারা সকলে জানেন। মানুষ অনেকে মর্মাহত, মানুষ আতঙ্ক, মানুষের যে আতঙ্ক এবং নাগরিকত্ব কেন কেড়ে নিতে চাইছে, মানুষকে এভাবে কেন নির্যাতন করতে চাইছে, তার বিরুদ্ধেই কিন্তু আমাদের আইএনটিইউসি এবং যুবর পক্ষ থেকে আজকে আমাদের মহামিছিল এই বদনগঞ্জের মাঠে। কর্মীদেরকে আলাদা করে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আলাদা করে কোনো বার্তা দেওয়ার আছে বলে আমরা মনে করছি না। কারণ সারাটা বছরে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। এই জন্য আমরা বলি, সবসময় বলি, মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের দলকে আমরা এই জন্য বলি শীত গ্রীষ্ম বর্ষা এবং তৃণমূলী ভরসা। আজকে মানুষের উচ্ছ্বাস এবং আবেগ বলে দিচ্ছে যে ভোট এসে গেছে এবং নির্বাচনের জন্য কতটা প্রস্তুত তারা। মানে সেই খেলার মাঠে নামার আগে হুইসেল পড়লে যেমন বল নিয়ে ছুটা হয়, ঠিক সেরকম প্রস্তুতির মধ্যে রয়েছে। দেখুন, মিছিল তো প্রতিনিধিত্ব একটা আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে মমতা ব্যানার্জির সঙ্গে বিশেষ যে মানুষ আছে, সেই মিছিল আজকে দেখিয়ে দিল যাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূলের উন্নয়নের কর্মসূচি যে আমরা আছে, দিদি যা করেছে, মানুষ তৃণমূলের সঙ্গে আছে। আরে দলের মিছিল করবে না, কখনো মাদার মিছিল করছে, কখনো ট্রেড ইউনিয়ন কিছু করছে, কখনো মহিলা করছে, আপনার কখনো যুব করছে। আজকে যুব আর ট্রেড ইউনিয়নের মাঝে দলের যত মিটিং মিছিল হবে তত তো ভালো দলের। আজকে এসআইআর এর ফাইনাল লিস্ট বেরিয়েছে, কি বলবেন? দেখুন, এগুলো একদম উচ্চ পর্যায়ের ব্যাপার, তো ওনারা বলবে। তবে তার বিরুদ্ধে লড়াই আমাদের চলছে, আগামী দিনে চলবে। আমার নেত্রী আছে সাধারণ মানুষের জন্য, যে লড়াই দীর্ঘস্থায়ী ধরে চলবে। মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, এই বার্তা নিয়ে যাবে। এত উন্নয়ন করেছে, প্রায় 92টা প্রকল্প, সেই প্রকল্প মানুষের স্বার্থে প্রকল্প। একটা বাচ্চা জন্মগ্রহণ করার আগে যে আমাদের মায়েরা, বেবিরা যখন হয়, তাদের যখন শিশু জন্মগ্রহণ করে তখন থেকে, যে অনেকেই জানেন না হয়তো এটা, যে অ্যাম্বুলেন্সের ভাড়াটা পর্যন্ত আমাদের সরকার দেয়। তো সেই যেদিন থেকে জন্মগ্রহণ করা আর মৃত্যু যেদিন সমব্যাপী প্রকল্প দিয়ে শেষ হয়, তাহলে মানুষের স্বার্থে আজকে কিন্তু মমতা ব্যানার্জি কাজ করে চলেছে।